রাজনীতিতে, বিশেষ করে ভোটের রাজনীতিতে নতুন থিওরি নিয়ে এসেছে জামাত চরমোনাই। বিএনপির পুরনো থিওরি ব্যর্থ হচ্ছে। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে একসময় জোট সিস্টেম ছিল না, তারপরে জোট সিস্টেম এসেছে। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতেই জোটের রাজনীতি জনপ্রিয় হয়েছে, বিশেষ করে রাইজিং ডেমোক্রেটিক কান্ট্রিগুলোতে, ভারত, পাকিস্তান, এইসব দেশে জোট। কিন্তু আবার একদম ফার্স্ট ক্লাস উন্নত দেশে ওইভাবে জোট নেই। এটা একসময় ছিল না, এসেছে, আবার কালের বিবর্তনে এটা হারিয়ে যাবে। আমার মনে হয় বাংলাদেশে জোটের রাজনীতির দিন ফুরিয়ে আসছে, বিশেষ করে আওয়ামী লীগ পালানোর পর। বাংলাদেশে জোটের হিসাবটা এসেছিল মূলত আওয়ামী লীগ ঠেকানোর প্রশ্নে। এর বাইরে জোটের ওইভাবে সিরিয়াস আলোচনা কখনো হয়নি। 1999 সালেই 4 দলীয় জোটের মাধ্যমে জোটের রাজনীতির আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে ওইভাবে সিরিয়াস ফর্মাল কোনো জোট ছিল না। ইনফর্মাল আন্ডারস্ট্যান্ডিং, সিমিলারিটিস, ডিসিমিলারিটিস, এটা অলওয়েজ ছিল, থাকবে। কিন্তু ঐক্য জোট বলতে যা বোঝায়, এটা 4 দলীয় জোটের মাধ্যমে, 4 পার্টি অ্যালায়েন্স এগেনস্ট আওয়ামী লীগ। তো এই জায়গায় বর্তমানে বিএনপির রাজনৈতিক পলিসি হচ্ছে যে তারা একটা জোট করবে, জোটের শরিকদের 35 থেকে 40টা আসন দিবে। যদিও 63টা আসন আপাতত ফাঁকা রাখছে, কিন্তু তার মধ্যে থেকে 35-40টা দিবে, বাকিগুলো বিএনপি প্রার্থী নির্বাচন করবে। বিএনপির এখানে কিছু পলিসি আছে, যেমন এনসিপি কে কিছু সিট দিবে, এনসিপি কে ওইভাবে সিট দিবে না, এনসিপির নেতাদের সরাসরি বিএনপিতে যোগ দেয়াই তারপরে তারা সিট দিবে। যেমন এই যে শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ বিএনপিতে যোগ দিয়েছে, ওই ছেলে ছিল আসলে এনসিপির লোক, সরাসরি এখন বিএনপিতে যোগ দিয়েছে। এনসিপির ওইভাবে পদধারী ছিল না, কিন্তু ডিফ্যাক্টো এনসিপির লোক ছিল, এখন সরাসরি বিএনপিতে যোগ দেওয়ানোর মাধ্যমে বিএনপি তাকে নমিনেশন দেওয়ানোর চিন্তা করছে। ভেরি গুড, এটা বিএনপির একটা স্মার্ট স্ট্র্যাটেজি। আবার উপদেষ্টা মাহফুজের জন্য লক্ষ্মীপুর 1 আসন ফাঁকা রাখছে। তো লক্ষ্মীপুর 1 আসনে ওইখানে বিএনপি মাহফুজকে দিবে, তবে মাহফুজকে এনসিপি হিসাবে না, মাহফুজ যদি পদত্যাগ করে আসেন সরাসরি বিএনপিতে যোগ দেওয়ানোর পর তাকে নমিনেশন দেবে। আবার আসিফের ক্ষেত্রেও বিএনপি টার্গেট এটা যে আসিফ এনসিপি করবেন কি, বিএনপিতে যোগ দিক, তাকে আমরা বানিয়ে দিব। এই পলিসিতে এখন বিএনপি এগোচ্ছে, যেটা মুগ্ধর ভাই স্নিগ্ধর ক্ষেত্রে মাধ্যমে এটা স্পষ্ট হয়েছে। আর বাকিদের সাথে বিএনপি জোট করতে যাচ্ছে, যেমন লেবার পার্টি কিংবা গণতন্ত্র মঞ্চ বা ইত্যাদি, তাদের সাথে জোট করতে যাচ্ছে, জোটের হিসাব নিকাশ। তো এই জায়গায় বিএনপির রাজনৈতিক পলিসি হচ্ছে পুরনো জোট সিস্টেম, আর জামাত নতুনত্ব তৈরি করতে যাচ্ছে, নতুন থিওরি নিয়ে এসেছে ভোটের রাজনীতিতে। এটা জোট না, সমঝোতা। একসময় সমঝোতা এটা ছিল গোপন, আর সমঝোতা, ওয়ান বক্স পলিসি, এটার কোনো ফর্মাল স্ট্রাকচার রাজনীতিতে অতীতে ছিল না, এখন পর্যন্ত নেই। কিন্তু জামাত এটাকে ফর্মালাইজ করছে যে না, এখন ওই জোটের রিপ্লেসমেন্ট হবে ওয়ান বক্স পলিসি, সমঝোতা, এগুলোর মাধ্যমে। সমঝোতায় অনেক সুবিধা রয়েছে, নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব নেই, এখতলাফ কম, এবং সম্পর্কটা টেকসই হয়। দেখেন, আপনি 2 ঘরের 2 জন আলাদা আলাদা লোক, কারণ এরা একসাথে সংসার করবেন, এটা কঠিন হয়ে যায়। কিন্তু আপনারা কিছু কিছু জিনিসের বিনিময়ে সাবলেট থাকবেন বা পাশাপাশি, এগুলো হয়। কিন্তু এক স্বামী স্ত্রীর মতো থাকবেন, এটা স্বামী স্ত্রী ছাড়া হয় না। কিন্তু 2টা ভিন্ন মেরুর দল, এরা জোট করতে গেলে এই জন্য জোট বেশি দিন টিকে না। এই যে দেখেন, এক সময় জামাত বিএনপি কি মাখামাখি সম্পর্ক, এক দল আর এক দলের জন্য জীবন দেয়, এখন এক দল আর এক দলের শত্রু বা প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগী, আপনি যাই বলেন না কেন, প্রধান প্রতিদ্বন্দ্বী, একদম শত্রুতা, মারামারি করে। তো এই জন্য জোট জিনিসটা আসলে সুন্দর নয়। এই জন্য আন্ডারস্ট্যান্ডিং জিনিসটা সুন্দর। আন্ডারস্ট্যান্ডিং 100% জায়গায় হতে হবে এটা জরুরি নয়, বিভিন্ন পলিসিগত জায়গায় হতে হবে এটাও জরুরি নয়। জাস্ট আমার প্রতীক যেখানে আছে তোমার প্রতীক সেখানে থাকবে না। আর কোথাও যদি তুমি আমি এক হতে না পারি, ঠিক আছে, তোমারটা থাক আমারটা থাক, ওই জায়গায় সমঝোতা হলো না, বাকি জায়গায় হলো, সুন্দর না? এবং হুজুরদের মধ্যে নেতৃত্ব নিয়ে ঝামেলা বা লোভ, এটা আরো বেশি। কাউকে নেতা মানতে পারে না, বড় চেয়ারে কে বসবেন, এটা নিয়ে ঝামেলা, এটা একটা হিস্ট্রি। অতএব এইসব ঝামেলায় গেল না, ওয়ান বক্স পলিসি, সমঝোতার মাধ্যমে আগামী নির্বাচন করলো, যেটা জোটের মতোই অনেকটা, কিন্তু জোট না। তো জামাত ভোটের রাজনীতি এই নতুনত্বটা নিয়ে এসেছে, আর বিএনপি সেই পুরনো ব্যর্থ
জোট পদ্ধতিতে আছে। গত 15 বছরে বাংলাদেশে জোট ব্যর্থ। আপনি কত দলীয় জোট করবেন? আওয়ামী লীগ করতো 14 দলীয় জোট, অমুক দলীয় জোট, তমুক দলীয় জোট, অথচ কোনো ভোটই হতো না। তাহলে এই জোট কি? বিএনপি 20 দলীয় জোট, 22 দলীয় জোট করে হাসিনার কিচ্ছু করতে পারেনি। তাহলে এই জোট দিয়ে কি হবে? জোটের রাজনীতি হচ্ছে একটা ব্যর্থ পলিসি। উপকারিতা আছে, কিন্তু ওভারঅল জোটের রাজনীতি বাংলাদেশে চালু হয়ে একবার ফাংশন করেছে 2001 সালে নির্বাচনে কার্যকরভাবে। এরপরে আর জোটের রাজনীতি ফাংশন করেনি, সামনে করবে বলে মনে হচ্ছে না। অতএব জোটের হিসাব নিকাশ শেষ। এখন হিসাব হবে সমঝোতার। জামাত এই সমঝোতার দিকে যাচ্ছে। যেমন এই যে এনসিপি বিএনপি যেভাবে একে অপরের বিরুদ্ধে বলে, তারা কি জোটে আসতে পারবে? সেই সুযোগ নেই। জোটের রাজনীতি করার গ্রাউন্ড কিন্তু নেই ওরকম, যে আসলে জোটের বাস্তবতা এখন আর নেই। আবার জোটের মধ্যে বড় দলের মধ্যে বিলীন হয়ে গেলে তখন আর মৌলিকত্ব থাকে না। আবার একটা সহজ হিসাব দেখেন, যে জোট প্রয়োজন হয়েছিল আওয়ামী লীগের বিরুদ্ধে, এখন আওয়ামী লীগ নাই, এখন কে কাকে ঠেকানোর জন্য বৃহত্তর জোট করবে? এই জন্য ছোট ছোট অনেকে হারিয়ে যাবে। তো এই জায়গায় জোটের চাইতে সমঝোতাটা এটা নতুনত্ব, বা নতুন বাংলাদেশ, সবকিছুতে নতুনত্ব, নতুন চিন্তা, নতুন বন্দোবস্ত। এই জায়গায় জোট পুরনো বন্দোবস্ত, আর সমঝোতা ওয়ান বক্স পলিসি এটা নতুন বন্দোবস্তের একটা সিম্বল হিসেবে ধরা যায়। নির্বাচনে জোট করব না, সমঝোতা করব, জামাতের আমির। এর আগে আপনারা দেখেছেন পীর সাহেব চরমনাই বলেছে আমরা এক বাক্স নীতি অনুসরণ করব, ওয়ান বক্স পলিসি। এটা জামাত চরমনাই এটা ফাইনালাইজ করে ফেলেছে যে জোট নয় সমঝোতা। আগামী জাতীয় নির্বাচনে আমরা জোট করব না, তবে নির্বাচনী সমঝোতা করব বলে জানিয়েছে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান জানান, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত, কাউকে জোর করে যুক্ত করা যাবে না। অংশ নিতে না চাইলে তাদের জোর করে যুক্ত করার প্রয়োজন নেই। আমরা জোট করবো না, আমরা নির্বাচনী সমঝোতা করবো। মানে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই, এবং এটা জামাত আওয়ামী লীগকে নির্বাচনে মানে না। এটা হচ্ছে জামাতের কথা, কেউ ভুল বুঝবেন না। মিডিয়াগুলো এক জায়গার মানে বক্তব্যের সিকোয়েন্স ঠিকভাবে না লিখে সামারাইজ করে এক অংশ আর এক অংশের সাথে মিলিয়ে দিয়েছে, যাতে বিভ্রান্তি তৈরি হতে পারে। বিষয়টা এরকম না যে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিলে চাইলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। জামাত বলেছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই, এই সুযোগ দেওয়া হবে না। গণভোট বিষয়ে পূর্বের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকে রাজনীতি করতে চায় জামাত ইসলামী। এদিকে তৃতীয়বারের মতো বাংলাদেশে জামাত ইসলামের আমির নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সিলেটে যান ডাক্তার শফিকুর রহমান। সিলেটে পৌঁছে সাংবাদিকের সঙ্গে কথা বলেন তিনি। তো দর্শক, আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার কোনো সুযোগ নেই, এটি হচ্ছে মূল কথা। আর নতুন ধারার ভোটের রাজনীতিতে নতুন সংস্করণ যুক্ত করছে জামাত চরমনাই, ওয়ান বক্স পলিসি নীতি। বিএনপির জোট টোট এটা তো জট লেগে গেছে অলরেডি।